আজকে আমি ভাপা সন্দেশ তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা সাথে থাকবেন, দেখে নেবেন। নিয়ে যাব আপনাদেরকে রান্নাঘরে। তো ভাপা সন্দেশটা আজকে যেটা করব একদম অন্যরকমভাবে। আমি এর আগে যেভাবে ভাপা সন্দেশ দেখেছি সেরকম নয়, এটা একটু আলাদা। তো যেভাবে করছি একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভাপা সন্দেশেও কেউ বলে, কেউ সুগার সন্দেশও বলে, কেউ চিত্তরঞ্জন বলে, যে যেটা বলে আর কি, সেটাভাবেই আপনারা নামে পরিচিত যারা, সেভাবে তৈরি করে নেবেন। তো ভাপা সন্দেশ বা সুগার সন্দেশ বা চিত্তরঞ্জন যেটাই বলি না কেন, ওটা আজকে আমি তৈরি করব। চলুন আমার সাথে রান্নাঘরে, আর রান্নাঘরের থেকে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। আমি তো চেষ্টা করি নতুন নতুনভাবে এক একটাভাবে আপনাদের কাছে যে কোনো রান্নায় নিয়ে আসার। আশা করি আপনারা আমার প্রোফাইলে গিয়ে রান্নাগুলো যদি দেখেন, নতুন নতুন কিছু পাবেন খুঁজে। তো একবার অন্তত সার্চ করে দেখুন যে কোন রান্নাটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। বেশিরভাগ রান্নাই আপনাদের নতুন লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই আপনাদেরকে নিয়ে, আর দেখিয়ে দিই মিষ্টিটা কীভাবে আমি তৈরি করছি। চেনা পরিচিত আপনাদের এই রান্নাঘরটা, প্রতিদিন আমার সাথে থাকেন এই রান্নাঘরে, সেই রান্নাঘরে আপনাদের নিয়ে চলে এলাম। আর এখানে আমি নিয়েছি ভিনিগার 2 ঢাকা, আর 2 ঢাকা ভিনিগারের সাথে নিয়েছি পরিমাণ মতো জল, আর আমি নিয়েছি 1/2 লিটার দুধ। সেই দুধের মধ্যে এটা দিয়ে ছানা কাটিয়ে নেব। এই যে দেখুন 1/2 লিটার দুধ নিয়েছি, এখানে দিয়ে দেবো ছানা কেটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, এবার ছানার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেব। এই ছানা জল ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে নিয়ে নেব মিক্সির জারে। দেব আমি 1 চামচ চিনি। দেখুন মিক্সিতে নিয়ে বেটে নিলাম। এখানে দেখুন একটু ঘি মাখিয়ে, টিফিন গুঁড়োটা আমি করবো ভাপা সন্দেশ, তার জন্য ঘি মাখিয়ে রেডি করে নিয়েছি। এটা সাইডে থাক, এটা ঢাকা দেব। আর এখানে দেখুন অল্প একটুখানি গাজর নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইটুকু দেখুন। এবার দেখুন এই যে গাজর আছে, এগুলোকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে এর মধ্যে ঢেলে দেবো। গ্যাস দিয়ে জল দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিলাম, আর এই টিফিন কৌটোটার মধ্যে দেখুন ঢাকাটা দিয়ে দিলাম। ব্যাস, এরপর আমি উপরে একটা ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। গ্যাস আমি অফ করে দিলাম। এখন দেখুন আমি যে বসিয়েছিলাম আপনাকে দেখো, এই যে দেখুন, এটাকে আমি তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেবো, তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এই দেখুন এভাবে আমি এখন আলাদা জায়গায় একটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমি ভাপা সন্দেশ বা চিত্তরঞ্জন যেটাই বলুন না কেন, আমি নিয়ে চলে আসলাম, যখন ঠান্ডা হয়ে গেল। আর দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক আছে? তো চলুন এটাকে এখন আমি ডিমোল্ড করে নিই।
দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এলো। আর এই যে কাগজটা তলা, আর এটা এই যে দেখুন, এবার আমি এটাকে সোজা করে নেব। এখন আমি কেটে নেব। সবসময় এগুলো চৌকোই হয়, যেহেতু আমি একটা ডিম্বাকৃতি ওভাল শেপে বসিয়েছি, যার জন্য এরকম হয়েছে। আপনারা চৌকো টিফিন কৌটোর মধ্যে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের গাজরের ভাপা সন্দেশ। এগুলো দোকানে গেলে দেখবেন পাবেন না, আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে গাজরের ভাপা সন্দেশ। আর দেখুন কতটা নরম হয়েছে, আপনাদেরকে এটা ভেঙে দেখাই। এই যে দেখুন, দেখেছেন কত সুন্দর। আর এটা খাওয়াও শরীরের জন্য ভালো, ক্ষতি নয়। গাজর আছে, গাজরের প্রচুর প্রোটিন। আমাদের গাজর খেতে বলছে, অনেক সময় বাচ্চারা গাজর খায় না। তো এইভাবে দিয়ে অল্প মিষ্টি দিয়ে আপনি তৈরি করে দিন, দেখবেন বাচ্চারা খুব খুশি মনে খাবে। মিষ্টি শুনলেই তো বাচ্চারা খুব খুশি হয়ে যায়। এই যে দেখুন প্রত্যেকটা গাজরের সুগার ফ্রি, গাজরের চিত্তরঞ্জন বা গাজরের ভাপা সন্দেশ, যেটাই বলুন না কেন, এটা কিন্তু হয়তো দোকানে গেলে পাবেন না। দোকানে খুঁজে চেষ্টা করে একবার হয়তো দেখতে পারেন, পাবেন না। তো যদি এটা খেতে হয় তাহলে বাড়িতে আপনাকে তৈরি করে নিতে হবে। খুব সহজে সাধারণভাবে আমি দেখিয়েছি, আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর বাড়িতে যদি কেউ সুগারের মানুষ থাকে তাহলে আপনারা চিনিটা স্কিপ করে যাবেন, দিয়ে দেবেন গাজরের যে মিষ্টি আছে, তাতেও কিন্তু খুব ভালো হবে মিষ্টিটা। তো অবশ্যই একবার তৈরি করে খান, কারণ এই ধরনের সন্দেশটা খেয়ে খুব খুশি হয়ে যাবে পরিবারের সকলে। কারণ মিষ্টি তো বেশি রসালো মিষ্টি বা বেশি কড়া মিষ্টি তো খেতে পারে না। যখন এই গাজর দিয়ে চিনি বাদ দিয়ে আপনি কি তৈরি করবেন, দেখবেন খুব খুশি হয়ে যাবে খেয়ে। তো এইভাবে তৈরি করে খান, পরিবারের সকলকে খাওয়ান, আর কমেন্ট করতে ভুলবেন না। সাথে থাকবেন, যেমন প্রতিটা রান্নাতে আমার সাথে থাকবেন। আবার আপনাদের সকলের সাথে আমার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো, দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।